নমস্কার, কেমন আছেন সবাই? আজ সোমবার, বাজে এখন 7টা। আজকে বেশ আকাশটা ঝলমলে, রোদরাও বেরিয়েছে খুব সুন্দর। যাবে গোপাল পড়তে। আজকে আবার সঙ্গীতার আজ থেকে হচ্ছে যে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা শুরু। গোপালকে পড়তে পাঠিয়ে তারপরে হচ্ছে যে একটু রান্না বসাবো, একটু গরম ভাত খেয়ে যাবে স্কুলে। এইদিকের গেঁদা গাছগুলো দেখুন, লাগিয়েছিলাম, বেশ সুন্দর ধরে গেছে। চলুন গোপালকে ডেকে দিই। গোপাল বাবা, উঠো বড়ো, পড়তে যাবে, উঠো। কই রে? উঠো বড়ো বাবা, পড়তে যাবে। এদিকে চলো, উঠে পড়ো, পড়তে যাবে, চলো। ওরে বাবা রে, উঠে পড়ো, উঠে পড়ো। যত ডাকি ততই কম্বল মুড়িয়ে ঘুমায়। উঠো 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 উঠো, আয় এসো, 7টা বেজে গেছে, উঠে পড়ো, চলো। ঘুম থেকে উঠে গোপাল চলে গেছে পড়তে। আমি এখন বসিয়েছি রান্না। এদিকে ধানগুলো মাপা হয়ে গেছে, আজকে তাই বয়ে নিচ্ছে। আজকে আবার আমাদের পাড়ায় কেশবের হচ্ছে যে শুভ হচ্ছে যে অন্নপ্রাশন। কেশবের পরিচয় তো আপনাদেরকে দেওয়াই হয়নি। কেশব হচ্ছে যে আমারই পাড়ার এক প্রতিবেশী, আমার জায়েরই ছেলে। আর এই যে সঙ্গীতা যাবে স্কুলে। রান্না তো আমার হয়ে গেছে। এদিকে রান্নাতে করেছি আলু ভাজা, বেগুন দিয়ে একটু মাখা করেছি, বেগুন ভাজা করে নিয়ে একটু ঘি আর কাগজি। ও খেয়ে স্কুলে চলে যাবে। ওরই মনটা একটু খারাপ, কত আগে থেকে হচ্ছে যে ভেবে রেখেছিল ভাইয়ের অন্নপ্রাশনে একটু ফুর্তি আনন্দ করবে। এই যে দেখছেন লাল পাঞ্জাবি পরা, কালো কোট, ওটা হচ্ছে যে আমার দেওর হয়। ওরই ছেলের আজকে অন্নপ্রাশন। এদিকে কুরকুরি বাজনাও হয়েছে, আর এদিকে রান্নাবান্নাও তোড়জোড় হয়ে গেছে। প্রায় 11টা বেজেই গেছে। গোপালও হচ্ছে যে টিউশন থেকে এসে খেয়ে দিয়ে ও এদিকে চলে এসেছে, আর আমি এসেছি। সঙ্গীতাও চলে গেছে স্কুলে। এটি হচ্ছে যে কেশবের মা, আর এই হচ্ছে যে কেশব। আপনারা কমেন্টে জানতে চেয়েছিলেন এই কেশবটাকে। কেশব হচ্ছে যে এই যে আমার এক দেওরপো। আর এই যে এখন হচ্ছে যে গায়ে হলুদ হবে। আমাদের কেশব এত শান্ত, এত সুন্দর, একটুকু কাঁদছে না। দেখছেন, আমার ছেলের অন্নপ্রাশনের কথাটা মনে পড়ে যাচ্ছে। সারাদিন তো কেঁদে কেঁদে অস্থির, কিন্তু কেশবকে দেখুন, খুব মিষ্টি একটা ছেলে। এখন গায়ে হলুদ হচ্ছে, গায়ে হলুদ হয়ে হচ্ছে যে ওকে স্নান করাতে নিয়ে যাবে। স্নান করার আগে আমাদের দুই দিকে শীতলা মা আছে, মনসা মা আছে, তারপরে বড় বাবা আছে। সকলকেই প্রণাম সেরে সব ঠাকুরের কাছে আশীর্বাদ নিয়ে এসে স্নান করিয়ে এসে তারপর হচ্ছে যে ওর মুখে ভাত হবে। চলুন, এখন বেরিয়ে পড়েছে স্নান করতে। একটুকু কাঁদছে না, দেখুন, একটুকু কাঁদেনি বাবু। সঙ্গীতা খুবই মিস করছে, থাকলে কত আনন্দ করতো। এইদিকে হচ্ছে যে রান্না বান্নার কাজ প্রায় এগিয়েই গেছে অনেকটা। এইদিকে চিনতে পারছেন, এই যে রান্নি দাদা, সেই দুর্গাপুজোর সময় দেখিয়েছিলাম আপনাদেরকে বল গ্রাউন্ডে, সেই হচ্ছে যে রাধাকৃষ্ণ রেস্টুরেন্টের। উনি হচ্ছে যে অনেক অনুষ্ঠানেই রান্না করে, রান্নাগুলো করেও খুব সুন্দর, দারুণ। এইদিকে রান্নার কাজ অনেকটাই এগিয়ে গেছে, কিছু কিছু রান্না হয়েও গেছে, কিছু কিছু এখনও বাকি আছে। চলুন, ওইদিকে স্নান করাতে যাচ্ছে, ওইদিকে যাই। তবে ওরা হচ্ছে যে ওইদিকে প্রণামগুলো ঠাকুরের কাছে সব সেরে আসুক, তারপরে আমি যাব। তারপরে গিয়ে আমি হচ্ছে যে যোগ দেবো। ততক্ষণে ওরা হচ্ছে ওইদিকে অনেকটাই যাবে, একটু দেরিও হবে। চলে এসেছে সমস্ত ঠাকুরের কাছে প্রণাম সেরে আশীর্বাদ নিয়ে। এখন হচ্ছে যে স্নান করার পালা। আমাদের সেই খেয়েঘাট, আপনারা নিশ্চয়ই চেনেন সেই খেয়েঘাটটা, রূপনারায়ণ নদী যেটা পেরিয়ে আমরা বন্দর যাই। আর এই যে এইদিকে রাস্তাতে যত যাচ্ছে স্নান করাতে, নিচে নিচে সবাই যাচ্ছে, তার মধ্যে অনেকটা দেরিও হয়ে গেছে। এই যে খেয়াঘাটটা চিনতে পারছেন, আমরা বন্দর বাজার গেলে এই খেয়াঘাটটা পেরিয়ে যাই। আগে তো সাঁকোও ছিল, সাঁকোটা বন্যার জন্য ভেঙে গেছে। আবার কিছুদিনের মধ্যেই সাঁকোর কাজটাও চালু হয়ে যাবে। আর আমাদের এখানে যত অনুষ্ঠান হয় সব এই নদীতেই স্নান করাতে আসে। বর কনে, তারপরে বাচ্চাদের, তারপরে ঘর ডুবানো। আর এই যে এইদিকে হচ্ছে যে সকলেই এখন বলে বলে দিচ্ছে যে কীভাবে কী হচ্ছে যে নিয়ম করতে হয়। আর যিনি হচ্ছে যে ওই যে পুজো করছেন ঘটে স্নান করাবে, ওটা হচ্ছে যে কেশবের পিসি। এই যে ঘটের পুজো তো হয়েই গেছে, এবার হচ্ছে যে বরণটা করে কেশবকে স্নান করিয়ে নিয়ে তারপরে যাবে। অনেকটা সময় হয়ে গেছে। স্নান করাবে বলতে একটু সামান্য একটু মাথায় একটু জল দিয়ে গঙ্গা জলটা ছুঁয়ে তারপরেই হয়ে যাবে। কেশবের স্নান করা হয়ে গেছে। এবার কেশবের পিসিকে সকলেই ডুবে ঘর ডুবানোর কথা বলছে। সবাই যে যার মতো আর কি একটু ইয়ার্কি ঠাট্টা সেই রকমই হচ্ছে, যার জন্য হচ্ছে যে ওইদিকে কেশবের পিসি ঘট মাথায় নিয়ে নেমেছে নদীতে। কেশবের তো স্নান করা হয়ে গেছে, এবার সোজা বাড়ি। কেমন ডুমডুম করে দেখছে দেখুন, কি মিষ্টি লাগছে।
এদিকে স্নান করে এসে কেশব এখন সাজুগুজু করতে ব্যস্ত। তারই ফাঁকে হচ্ছে যে কেশবের জন্য সিংহাসন করে সুন্দর করে একটি হচ্ছে যে জায়গা প্লেস সাজানো হয়েছে ফটোশ্যুট করার জন্য। সেখানে এখন সকলেই ফটোশ্যুট করতে ব্যস্ত। আর এই যে কেশবের মা তো এত ব্যস্ত সকাল থেকে, সে মানে দেখেই আপনারা বুঝতে পারছেন। কেশবের ওদিকে সাজগুজের অপেক্ষায় সকলেই রয়েছে, সকলেই কোলে নেবে আর ফটোশ্যুট করবে। আর এই যে আমাদের ছেলে দুটিকে দেখুন, সকাল থেকে সেই খাওয়া দাওয়ার পরে যে এসেছে কোনো পাত্তা নেই। এই এতক্ষণে দেখা পেয়েছি ছেলে দুটির। ওইদিকে কেশব তো রেডি হয়েই গেছে। তার আগে এই যে ছোটো ছোটো বাচ্চাদের ওদেরও ইচ্ছে হলো সিংহাসনে বসে ছবি তোলার। আর এই যে কেশবের মা, কেশব এখন রেডি ফটোশ্যুট করার জন্য। তবে এবার মুখটা একবার দেখুন, এদিকে ক্যামেরাম্যানও রেডি, তবে কিছুতেই হাসছে না। এই যে মালা মুকুট সব পরিয়ে দিয়েছে, মনে হচ্ছে একটু অস্বস্তি বোধ লাগছে। সকাল থেকে বেচারা হাসি মুখে বেশ ডুমডুম করে দেখছিল, ভালোই মোটামুটি এনজয় করছিল। এখন একবার দেখুন কেঁদেই উঠে পড়েছে। আর এইদিকে সুন্দর করে লেখা আছে শুভ অন্নপ্রাশন কেশবের। আর এই যে এদিকে হচ্ছে যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, তবে সঙ্গীতা আসলেই তারপরে খাবো। ওইদিকে চলুন যাই একবার কেশবের কাছে। এসেছি কেশবের কাছে একটু ফটো নেবো বলে কেশবের সাথে, কিন্তু ও তো ঘুমিয়েই কাঁদাবে ছাড়া। যা ধকল গেল সারাদিন ওর উপর দিয়ে, একটু ঘুমিয়ে নুক, ঘুম থেকে উঠলে তারপর হচ্ছে যে ফটো নেবো। ততক্ষণে সঙ্গীতা চলেও আসবে। এখন ঘুমাক, একটু রেস্ট নিলে বরং একটু ভালো লাগবে ওর শরীরটা। এদিকে এত ঘুমাচ্ছে, এত আওয়াজেও কেশবের ঘুম ভাঙছে না। কোনো রকমে একটু ঘুমিয়েছে, আবার সকলেই অপেক্ষা কেশব কখন উঠবে ফটোশ্যুট করবে। আর এটি হচ্ছে যে কেশবের মামা দাদু আর দিদা কেশবকে নিয়ে এখন ফটো তুলছে। কেশবের মুখে ভাত তো হয়ে গেছে, ওর মামা প্রথম হচ্ছে যে মুখে অন্ন দিয়েছে। এখন হচ্ছে যে বড়রা সকলেই একে একে মুখে অন্ন দিচ্ছে আর ওকে আশীর্বাদ করছে। আপনারাও ওকে আশীর্বাদ করুন, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে, ভালোভাবে মানুষ হয়, বড় হয়। আর সব থেকে বড় কথা, যেন বড় মনের মানুষ হয়, আর যেন দীর্ঘায়ু কামনা করুন। আপনারাও করুন। আর এই যে এটি হচ্ছে যে আমার মেজ খুড় শাশুড়ি, ওই যে যিনি এখন হচ্ছে যে কেশবকে কোলে নিচ্ছেন ফটো উঠবে বলে। আর ওই দিকে হচ্ছে যে সঙ্গীতাও চলেই এসেছে, ও কোনো রকমের জামাটা পাল্টে এসে গেছে। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।